হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যাচ্ছি একটা ইন্টারন্যাশনাল ট্যুরে উইথ ওয়ান অফ মাই কলিগ। এটা ছিল আমার আউটফিট। এই যে 8 ঘন্টার জার্নি বলে কথা, তাই জন্য এরকম কিছু পরেছি যাতে কমফোর্টেবল লাগে। দেখা হচ্ছে এয়ারপোর্টে। টাটা। তো আমি গেছিলাম আমার একটি ফ্রেন্ডের সাথে, আর সে আগেই পৌঁছে গেছিলো। আর আমার একটু দেরি হয়ে গেছিলো, কিন্তু সময়ের আগেই পৌঁছে গেছিলাম। তো এই যে আমি নেমে পড়েছি। এটা ছিল আইজিআই টার্মিনাল 2 দিল্লি এয়ারপোর্ট। আমি যেহেতু স্টাফ, তো আমি স্টাফ ট্রাভেলের কিউ দিয়েই ঢুকেছিলাম। ঢোকার পরে বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে। বোর্ডিং পাস নিয়ে আমরা ইমিগ্রেশন অ্যান্ড সিকিউরিটি চেক ক্রস করলাম। প্রথমে আসে ইমিগ্রেশনে সেরকম কিছু প্রশ্ন করে না, কখনো কখনো হয়তো হোটেলের বুকিং চেয়ে থাকে, নয়তো সেরকম কিছু প্রশ্ন করে না। তারপরে সিকিউরিটি চেক হলো, ওখানে ফোন ব্যাগ वगैरह সব কিছু দিয়ে ক্রস করতে হলো। তারপরে ছিল ডিউটি ফ্রি, যেখান থেকে মানুষ অনেক অনেক শপিং করে, অনেক সস্তায় পায়। কিন্তু আমি সেরকম কিছু সস্তায় দেখিনি, আর এইসব জিনিস তো আমাদের ধরাছোঁয়ার বাইরে, তাই শুধু দেখেই মন ভরিয়ে নিলাম। আর এটা পুরো শপিং মল লাগছিল। আর এখানে দেখো কোচে অফারও চলছিল 40% ডিসকাউন্ট, কিন্তু ভেতরে গিয়ে দেখার মতো সাহসটা আর জোগায়নি। জীবনে প্রথমবার আমি এতক্ষণের ফ্লাইট জার্নি করেছি। এটা ছিল 8 ঘন্টার ফ্লাইট, আর তাও আবার বোয়িংয়ে। এই যে আমার বান্ধবী লাইনে দাঁড়িয়ে আছে, আর আমি এখানে বসে আছি। আমার লাইনে দাঁড়াতে একদম ভালো লাগে না, আমার মনে হয় যেন আগে শেষ হয়ে যাক তারপরে আমি দাঁড়াবো। আই গট মাই বোর্ডিং পাস অ্যান্ড ফার্স্ট টাইম আমি যাচ্ছি বোয়িংয়ে ফ্লাই করছি, ফার্স্ট টাইম ইন মাই লাইফ। সো হ্যাপি, সো এক্সাইটেড। আমার প্রিয়ার বান্ধবী। সেদিন ছিল ওয়ার্ল্ড কাপ, আর আমার ফ্রেন্ড খেলা দেখছিল। আমরা যেখান দিয়ে ঢুকেছি, ঢোকার পর আমাদের সামনে ছিল গ্যালি, আর এটা ছিল প্রিমিয়াম ইকোনমি ক্লাস। তো আমাদের ছিল ইকোনমিতে সিট 55D আর ই, মানে এই মাঝের আই আর মিডিল। এই যে এটা ছিল সিট। তোমাদের একটু সিটের সম্বন্ধে বলে দিই যে কী কী আছে। এখানে জলের বোতল আছে, একটা ব্ল্যাঙ্কেট আছে, আর একটা পিলো আছে। এটা প্রত্যেকটা সিটেই রাখা আছে প্রথম থেকেই। সামনে সিট, আমার সিট নাম্বারও লেখা আছে 55D। আর এখানে বিস্তারার ম্যাগাজিন আছে, এয়ার সিকনেস ব্যাগ আছে, যদি কারোর বমি টমি হয় তারা সেটা ইউজ করতে পারে। আর ছিল সেফটি ইনস্ট্রাকশন কার্ড। আর এটা ছিল ফোল্ডেড ট্রে টেবিল, আর লেগ স্পেসও মোটামুটি ভালোই ছিল। আর সিট পকেটে ইয়ারফোন ছিল, আর আমি আমার ব্যাগপত্র রেখে আমরা গুছিয়ে বসে পড়েছি। তো অন্তরা বাড়ি থেকে লুচি আর আলু ভাজা এনেছিল। অনেক দিন পর আমি বাড়ির খাবার খেয়েছি। তো এই যে আমি এখানে বসে বসে দেখছিলাম যে আমার ফেভারিট জায়গাগুলো, আর কবে আমি সেখানে যেতে পারবো, এটাই আমরা দুজনে মিলে দেখছিলাম। Fasten your seatbelt by inserting the metal tip into the buckle. Adjust it to your comfort. If you are seated in business class, pull the additional shoulder strap to fasten your seatbelt. To unfasten your seatbelt, lift the metal flap like this. This aircraft has 8 emergency exits. All exits have evacuation slides that may be used as ramps in case of an emergency. In the event of an emergency landing, or when you hear the command brace, brace, assume your brace position. পোর্ট ব্লেয়ারের উপর দিয়ে যাব। ইন্ডিয়া, ফুকেট, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দেন বালি। ওয়াও। তো এই যে আমি ভাবছিলাম আমি কি মুভি দেখব। তো এখানে দেখো মুভিজ আছে, টিভি শোজ আছে, দেন মিউজিক আছে, গেমস আছে, টিভি লাইভ আছে, আর মাই ফ্লাইট আছে, মানে যেখানে আমি আমার ফ্লাইটটা কোথায় আছে আমি সেটা দেখতে পাবো। যেটা একটু আগেই দেখলে, আমি পুরো পোর্ট ব্লেয়ারের ওপর দিয়ে যাচ্ছি, মানে আমার বাড়ির ওপর দিয়ে যাচ্ছি, আর কলকাতার একদম পাশ দিয়ে গা ছুঁয়ে। এই যে আমার ফ্রেন্ড অলরেডি ঘুমিয়ে পড়েছে, আর আমার মুভি দেখা আমি শুরু করেছি। আমি প্রথমে দেখছিলাম ভোলা মুভিটা, তারপর আমি ভাবলাম এটা তো আমার দেখা আছে, তাই জন্য আমি আর ওটা দেখিনি। তো তার কিছুক্ষণ পরে আমাদের ডিনার চলে এসেছিল। ডিনারে ছিল স্যালাড, একটা পায়েস মানে ডেজার্ট ছিল, ব্রেড বাটার ছিল, এখানে ওয়াইপস আছে, আর মেনুতে ছিল চিকেন উইথ
রাইস, আর আমি নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস। যে যেটা ইচ্ছে নিতে পারে, যেরকম যার পছন্দ জুস নিতে পারে। তো আমি তারপরে দেখছিলাম ম্যারি কম মুভিটা। আমি এসে গেছি ওয়াশরুমে, এটা হচ্ছে এন্ট্রান্স। তারপরে এখানে আছে হচ্ছে ঘুমো, অনেক ছোট জায়গা আছে, বাট এয়ারবাসের থেকে তো অনেকটাই বড়। আর এখানে হচ্ছে হট ওয়াটার অ্যান্ড কোল্ড ওয়াটার, হ্যান্ড ওয়াশ, টিস্যু পেপার, and again some hand wash. And here it's me. তো এখানে ছিল ব্রাইটনেস কমানো, ব্রাইটনেস বাড়ানো, সাউন্ড কমানো বাড়ানো, আর কল বেলও এখানে আছে। যদি তোমাকে গ্রুপে ডাকতে হয় তাহলে তুমি কল বেল প্রেস করতে পারো। তো দেখতে দেখতে 8:22 বেজে গেল, আর আমরা অলমোস্ট কাছাকাছি চলে এসেছি বালির। বুঝতেই পেরেছো আমরা কোথায় যাচ্ছি। তো এটা ছিল হচ্ছে ব্রেকফাস্টে ছিল ক্রোসন, মিষ্টি দই, একটা মাফিনস, বাটার, জুস, আর আমি নিয়েছিলাম সাথে কফি। ব্ল্যাক কফি থাকে, সুগার অ্যান্ড ক্রিমার আলাদাভাবে আছে, নিজেকে মিলিয়ে নিতে হবে। তো দেখো আমরা বেরিয়ে গেছি, ডিপ্লেন হয়ে গেছি অলরেডি, আর ফ্লাইটটা এত বড় দেখতে। ফাইনালি ওয়েলকাম টু বালি। মোটামুটি পুরো ফ্লাইটই ফুল ছিল। আর দিল্লি থেকে বালি যাওয়ার ডিরেক্ট ফ্লাইট একটাই আছে, যেটা ভিস্তারার, নয়তো ভায়া হয়ে যেতে হয়। আর এটা ছিল ওখানকার আর্কিটেকচার, যেটা আমাদের এয়ারপোর্টে বেরোবার সাথে সাথেই দেখতে পেয়েছি। এটা ছিল ইমিগ্রেশন, এখানেও সেম, প্রথমে ইমিগ্রেশন ক্রস করতে হবে, তারপরে কাস্টম ক্রস করতে হবে, তারপরে তুমি তোমার ব্যাগেজ বেল্ট পাবে। তো বালিতে হচ্ছে ইন্ডিয়ানদের জন্য ভিসা অন অ্যারাইভেল আছে, মানে ওখানে পৌঁছে তারপরে আমাদের পেমেন্ট করতে হবে, আর ওরা হচ্ছে স্ট্যাম্প দিয়ে দেবে। আর এখানে ছিল ইমিগ্রেশন ক্রস করা হয়ে গেছে আমার। তারপরে আমরা আমাদের ব্যাগ নিয়ে বাইরে পৌঁছে গেছিলাম। আমরা এয়ারপোর্ট থেকে সিম কিনিনি, কারণ সেটা অনেকটাই কস্টলি হয়। তো আমার যে ফ্রেন্ডটা ছিল অন্তরা, ও অলরেডি ওর ইন্টারন্যাশনাল রোমিং করিয়ে রেখেছিল, তো আমাদের গ্র্যাব বুকিং করতে কোনো অসুবিধে হয়নি। আর আমরা গ্র্যাব অ্যাপটা ইন্ডিয়া থেকে ডাউনলোড করে রেজিস্টার করে নিয়ে গেছিলাম। তোমরা যদি ইন্টারন্যাশনাল রোমিং নাও করে নিয়ে যাও, কোনো অসুবিধে নেই। তোমরা এয়ারপোর্টে যে ওয়াইফাই পাবে সেটা দিয়ে তোমাদের ডেস্টিনেশন বা হোটেল অবধি গ্র্যাব বুক করে নিতে পারো, তারপরে ওখানে আশেপাশ থেকে সিম কিনে নিতে পারো। তো আমরা গেছিলাম নুসা পেনিদাতে, একটা আইল্যান্ডে। তো নুসা পেনিদা যাওয়ার জন্য যেখান থেকে আমরা বোটটা ধরবো, সানুর পোর্ট, সেখানে নেমেই আমরা প্রথমে সিম কিনে নিয়েছিলাম, যেটা আমাদের লিখেছিল 180K ইন্দোনেশিয়ান রুপিয়া, তার মানে 900 অ্যাপ্রক্স ইন্ডিয়ান মানিতে। তো এই যে আমাদের আই কার্ড দিয়ে দিয়েছিল, আর আমাদের সিপে যে টিকিটটা লেগেছিল সেটা লেগেছিল 600K দুজনের, যাওয়া আসা মিলিয়ে। আমরা প্রথমেই রাউন্ড ট্রিপ করে নিয়েছিলাম, কারণ যদি ওখান থেকে বুক করতাম তাহলে অনেকটা বেশি কস্টলি হতো। তাই জন্য আমরা জানতাম যে আমরা কালকেই ফিরে আসব, তাই দুটো টিকিটই একেবারে করে নিয়েছিলাম। তো দুজনের রাউন্ড ট্রিপে পড়েছিল 3000 মতো। আর এখানে দেখতে পাচ্ছ আমরা আমাদের ব্যাগ জমা দিয়ে দিয়েছিলাম টিকিট করার সময়। এটাও পুরো এয়ারপোর্টের মতোই ছিল, ওরা ব্যাগ নিয়ে ব্যাগটাকে সিপে পৌঁছে দিচ্ছিল। থ্যাংক ইউ। তো এখানে এয়ারপোর্টের মতো বোর্ডিং সিস্টেম ছিল, আমাদের ওই বোর্ডিংটা স্ক্যান করা হয়ে গেল, তারপর আমরা চলে গেলাম আমাদের শিপের দিকে। ঠিক আছে। ও ভাই, আকাশটা কি সুন্দর লাগছে। এত গরমে সোয়েটার জ্যাকেট পরে আছে, খুবই রোদ। আমার টুপি টুপি চুরি করে নিয়েছে। না কিছুক্ষণ থাকি তাহলে চলে। খুব ভালো। তো এখানে ছিল জল রাখার জায়গা, আর একটা সিট পকেট, আর উপরে লাইফ জ্যাকেট রাখার জায়গা ছিল। আমি আর আমার ফ্রেন্ড, আমরা দুজনের মধ্যে কেউই সাঁতার জানি না। আমার ফ্রেন্ড যদিও একটু আধটু শিখেছে, আমি তো একদমই জানি না। আমি তো মনে হয় লাইফ জ্যাকেট পরেও ডুবে যাব। আমার মনে হয় না মায়ের সমুদ্রে লাইফ জ্যাকেট কোনো কাজে লাগবে। তো যাই হোক, আমরা নেমে গেছি নুসা পেনিদাতে। নামার সাথে সাথেই অনেকে ছিল, অনেক ট্যাক্সি ড্রাইভাররা এসে জিজ্ঞেস করছিল কোথায় যাবেন না যাবেন। তো সেরকমই ওখানে কোনো গ্র্যাব, কোনো অনলাইন অ্যাপ চলে না। তো আমরা সেই জন্য একটা নর্মাল লোকাল ট্যাক্সি নিতে হয়েছিল। তো উনি আমাদের পৌঁছে দিয়েছিল আমাদের হোটেল অবধি। তো বালিতে বেস্ট হচ্ছে যদি কেউ নিজে গাড়ি বা স্কুটি রেন্ট করতে পারো, তাহলে ট্রাভেলিংয়ের যে এক্সপেন্সটা সেটা অনেকটাই কম হয়ে যায়। কিন্তু আমাদের কাছে লাইসেন্স ছিল না, তাই আমরা করতে পারিনি।
অবশেষে আমরা হোটেলে পৌঁছাই। ওনার খুবই সুইট ছিল, যেতে না যেতেই ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল। তো নুসা পেনিদাতে কোথায় কি ঘুরেছি জানতে হলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। বাই বাই, টেক কেয়ার।